সদ্যজাত থেকে ৬ বছর বয়সী ২৯৯ শিশুর জীবন বিপন্ন কারাগারের চার দেয়ালে। মায়ের অপরাধের দায় কি বইতে হবে শিশুকে? যে বয়সে থাকার কথা স্কুলের আঙিনায় কিংবা ছুটে বেড়ানোর কথা খেলার মাঠে, সে বয়সে এসব শিশুর ঠিকানা এখন কারাগার। শিশুদের এই বন্দিত্ব আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন আইনজীবী ও মানবাধিকার বিশেষজ্ঞরা। একই সঙ্গে রাষ্ট্রের সদিচ্ছার অভাবে এসব শিশু হারাচ্ছে তাদের শৈশব ও মৌলিক অধিকার। অলিল রনির রিপোর্টে দেখুন বিস্তারিত। লোহার গরাদ, অন্ধকার প্রাচীর আর তালাবদ্ধ দরজা। মায়ের সঙ্গে কারাগারে থাকা একটি শিশুর এটাই যেন শৈশবের ঠিকানা। এই শিশুরা কেউ আসামি নয় অপরাধী। তবুও মায়ের মামলার ভার শৈশবকে ঠেলে দিয়েছে বন্দিত্বের বাস্তবতায়। যে বয়সে কথা ছিল হাসিতে মুখর হওয়ার, সে বয়সে সঙ্গী গরাদের নীরবতা। রঙিন স্বপ্নে ভেসে যাওয়ার বদলে ছোট্ট পৃথিবী আজ বন্দী কারাগারের চার দেয়ালে। কারা অধিদপ্তরের তথ্য বলছে ২০২৬ সালের ২৬শে এপ্রিল পর্যন্ত দেশের ৭৪টি কারাগারে মায়ের সঙ্গে রয়েছে ২৯৯ শিশু, যার মধ্যে ১৫৩ জন মেয়ে ও ১৪৬ জন ছেলে। মায়ের সঙ্গে কারাগারে থাকা এসব শিশুর মধ্যে সবথেকে বেশি ঢাকা জেলায় ১০০ জন, এরপর চট্টগ্রামে ৯০, রাজশাহী ও রংপুরে ২৫ জন করে, খুলনায় ২০, সিলেটে ১৯, ময়মনসিংহে ১৩ জন, আর সবথেকে কম ৪ জন শিশু মায়ের সঙ্গে কারাগারে আছেন বরিশাল জেলায়। শিশুদের এই বন্দিত্ব মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন। একই সাথে কারাগারের অন্ধকার জগতে বড় হলে শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা খুব দুঃখজনক যে একটা নিষ্পাপ শিশু আসছে পৃথিবীতে, কিন্তু সে তার মার যেখানে অপরাধ অভিযুক্ত হোক বা না হোক, কিন্তু তারা কিন্তু অলরেডি কারাগারে আছে, তার সাথে থাকতে হচ্ছে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে এবং অন্ধকার একটা জগতের মধ্যে বসবাস করে বড় হচ্ছে। সুতরাং এটা আইনেরও যেরকম চরম লঙ্ঘন, মানবাধিকারের চরম লঙ্ঘন। ওর মাকে তো দেখে আসছে, ওর মধ্যে তো সেই ব্যাপারটা কাজ করবে যে আমার মা একজন অপরাধী ছিল, কেন অপরাধী ছিল। সেখান থেকে ওকে যদি আস্তে আস্তে শিক্ষা করে যদি ও একটা দেশের অ্যাসেট হোক, ও যেন দেশের বার্ডেন না হয়। নিষ্পাপ এসব শিশু কোনো অপরাধী নয়, তাই সাধারণ কয়েদিদের পরিবেশ নয়, তাদের জন্য প্রয়োজন নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ। মত মানবাধিকার কর্মীর। বাচ্চাটাকে এভাবে রাখা, এটা তো তার জন্য এটা তো কোনো দিন একটা সঠিক পদক্ষেপ হতে পারে না। তো সে মাদের জন্য নিশ্চয় একটা ব্যবস্থা করতে হবে যে সেখানে সে সাধারণ জেলের মধ্যে সাধারণ কয়েদির মতো যেন না থাকে, তাদের জন্য একটা সুব্যবস্থা অবশ্যই থাকতে হবে। তবে সরকারের সদিচ্ছার অভাবে মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে এসব শিশু, যার প্রভাব শুধু তাদের একার নয়, দেশ ও জাতির জন্য ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যারা আমরা কাজ করছি যেগুলো নিয়ে, তারা আমরা রিপোর্টটা তুলে ধরতে পারি, কিন্তু এটা বড় একটা বিষয়। এটার জন্য যদি রাষ্ট্র চায় বা সরকার চায়, রাষ্ট্র তো পরিচালনা করে সরকার, তো সরকার যদি চায়, বিত্তবান যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে যদি আহ্বান করে যে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হোক যেখানে এরা এই ধরনের শিশু এবং মারা থাকবে। এখনই যদি আমরা ব্যবস্থা না নিই, আজকে তো ওদেরকে তো আমরা অপরাধী করে গড়ে তুলছি, পরে যদি আমরা ওদেরকে দায়ী করি, এটা কি ওরা দায়ী থাকবে না আমরা দায়ী? নিষ্পাপ এই শিশুদের প্রয়োজন শাস্তি নয়, প্রয়োজন নিরাপদ শৈশব, শিক্ষা, ভালোবাসা এবং মুক্তভাবে বেড়ে ওঠার অধিকার। আর তাদের এ অধিকার রক্ষায় রাষ্ট্রকেই নিতে হবে গুরুদায়িত্ব। অলিউল রনি, নাগরিক, ঢাকা।